হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে খিচুড়ি রান্না করে দেখাবো। এখানে আমি পালং শাক, বাঁধাকপি, টমেটো, কুমড়ো, ফুলকপি, বেগুন, তোমরা যা চাইলে অনেক রকম সবজি এখানে মেশাতে পারো। তার সাথে খিচুড়ির সাথে আমি এখানে বেগুন ভাজা, আলু ভাজা করব। এরপরে এরপরে এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ নিয়েছি। তারপর গরম করতে দিলাম জল হাঁড়ির মধ্যে। এখানে হাঁড়ির মধ্যে জল গরম হচ্ছে। এখানে আমি কেটে রাখা সবজিগুলোকে ভালো করে একটু হালকা তেল দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে হালকা দিয়ে ভেজে নিচ্ছি, কারণ ভাজা না করলে খিচুড়িটা ভালো লাগে না। এখানে আমি 400 গ্রাম চাল এবং 400 গ্রাম ডাল, দুরকম ডাল মিশিয়ে নিয়েছি। এখানে ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি চাল ডাল ভালো করে ধোয়ার পরে আমি এখানে আমি গরম করতে দিয়েছিলাম, সেই হাঁড়ির জলের মধ্যে আমি চাল ডাল দিয়ে দিলাম। তারপরে এখানে ভাজা সবজিগুলো তার সাথে আমি নাড়াচাড়া হয়ে গেল। এরপর আমি হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম, বেটে রাখা মশলা। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খিচুড়ি একটু বেশি, তাই আমি এখানে 2 চামচ দিলাম। এখানে জিরে গুঁড়ো 2 চামচের মতো দিলাম। একটু বেশি বেশি মশলা না দিলে একটু খিচুড়িটা ভালোও লাগে না, তাই এখানে এরপরে এখানে আপনি স্বাদ মতো নুন এখানে দিয়ে দেবেন। প্রয়োজন মতো স্বাদ মতো একটু নুন দিয়ে দেবেন। এরপর নুন দেওয়ার পরে একটু ভালো করে পরিমাণ মতো নুনটা দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এই হালকা লো ফ্লেমে আপনি গ্যাসের আঁচটা ভালো করে হালকা আঁচে হতে দেবেন। আস্তে আস্তে হওয়ার পরে এইখানে কিন্তু খুন্তিতে না নাড়লে তলায় লেগে যায়, তাই ভালোভাবে একটু খিচুড়ি করার সময় লক্ষ্য রাখবেন যাতে ভালো করে এই নাড়াচাড়া করবেন। তার সাথে আমি 1 চামচ চিনি দিলাম, একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিলে স্বাদ ভালো হয়, আর চিনিটা দিলেও ভালো হয় খুব, তাই আমি একটু লাস্ট টাইমে খিচুড়ি করতে গেলে 1 চামচের মতো চিনি দিই, কারণ চিনি দিলে খিচুড়ির স্বাদটা একটু ভালো আসে। এবারে ভেজে রাখা ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এগুলো আমি রেখেছি। এবার খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া না করলে ফোড়নটা ভেতর পর্যন্ত খিচুড়ি যাবে না। সব শেষে আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে খিচুড়ির স্বাদটা একটু ভালো লাগে। তোমরা ধনেপাতা দিয়ে দেখবে, খিচুড়ি খুব ভালো লাগে খেতে। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া খিচুড়ি হয়ে গেল। নাড়াচাড়া করে উপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খিচুড়িটা নাড়াচাড়া না করলে লেগে যায়। এরপরে 2 চামচ আমি এখানে ঘি দিলাম। ঘি দিলে খিচুড়ির স্বাদ খুব ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে একটু জানাবে আমাকে।